আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে সকালের নাস্তায় ডাল, ভুনা আর পরোটা বানাবো। এখন আমি ডাল ধুয়ে দিয়েছি। এখন পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মসলা, আদা বাটা, তেল দিয়ে হাত দিয়ে মেখে নিব। এখন পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে নিলাম। এখন এই দিকটায় আমি পরোটাগুলি বানিয়ে নিব। এক এক করে সবগুলো বানিয়ে নিব। এখন এদিক দিয়ে আমার ডাল ভুনাটা হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম। এখন আমি পরোটাগুলি ভেজে নিব। প্রথমে দুটো ভেজে নিয়েছিলাম, আপনাদের ভাইয়া নাস্তা করে নিয়েছে। এখন সবগুলো ভাজা হয়ে গেলে আমি আর আমার মেয়ে নাস্তা করে নিব। তো এখন দুপুরে রান্না শুরু করব। এখন ধনিয়ার গুঁড়া শেষ হয়ে গিয়েছে, ধনিয়ার গুঁড়া ভরে নিচ্ছি। তো দুপুরে রান্না করব নেহারু আর ভুনা খিচুড়ি। তো এখানে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নিব। তো এখন নেহারু বসিয়ে দিচ্ছি। পরিমাণ মতো আদা বাটা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিচ্ছি। এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এলাচ, দারচিনি গুঁড়া করে রেখেছিলাম ওইটা, পরিমাণ মতো গরুর মাংসের মশলা, তেল দিয়ে হাত দিয়ে মেখে নিব। তারপর ব্লেন্ডারের মাঝে একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। নেহারুটা রান্না করতে প্রায় আমার 1.5 ঘন্টার উপরে সময় লেগেছিল। এখন আমার নেহারুটা হয়ে গেছে। এদিক দিয়া খিচুড়ি রান্না করার জন্য ডাল, চাল, নেহারুর কড়াই নামিয়ে নিলাম। এখন পাতিল বসিয়ে তার মাঝে তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিব। এখন তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো সকল মশলা দিয়ে দিব। তো দেওয়া হয়ে গেলে মশলাটি ভালো করে কষিয়ে নিলাম। নেওয়ার পরে ধুয়ে রাখা চাল ডাল একসাথে দিয়ে দিব। একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। কাঁচামরিচও দিয়েছিলাম। তো দুপুরে আমরা সবাই একসাথে বসে খাবার খেয়ে নিব। তো এখন বিকেলে চা আর কাঁচামরিচ দিয়ে মুড়ি খাবো। আমার ভিডিওটি যদি এতটুকু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। এখনই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।